আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি সৌমিত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের অবস্থিত বন্দরের এসএস ক্যাটেল ফার্মে। এই ফার্মটি বন্দর দেশেরগাঁও অবস্থিত। আসলে এসএস অ্যাগ্রো ফার্মে আমি আরও অনেকবারই এসেছিলাম আগে। আমার কাছে ভালোই লাগে, কারণ তারা খুব অল্প সংখ্যক গরু হলেও তাদের গরুর ভিতর অনেক ভ্যারাইটি থাকে এবং কালেকশন ভালো থাকে। চলুন গরুগুলোকে দেখে নেই, গরুগুলো কেমন কি আসল বিষয়। এসএস ক্যাটেল ফার্মে নানা ধরনের মহিষও পাওয়া যায়। এসএস ক্যাটেল ফার্ম মহিষের জন্য একটু নাম করা আমাদের নারায়ণগঞ্জের ভিতরে, কারণ ওনারাই সর্বোচ্চ সংখ্যক মহিষ ওনাদের ফার্মে রাখেন এবং ওনাদের মহিষগুলো খুব বড় সাইজের হয়ে থাকে। এবং তাদের কিছু কাস্টমারও রয়েছে যারা কিনা শুধু মহিষই নেয়, এক একজন 2টা 3টা 4টা করে মহিষ কুরবানি দেয়। তো আল্লাহর রহমতে এসএস ক্যাটেল ফার্মে অনেক মহিষের রয়েছে। আপনারা চাইলে আসতে পারেন, এসে যারা মহিষ কুরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের নারায়ণগঞ্জের এসএস ক্যাটেল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের এখানে অনেক সংখ্যক মহিষ রয়েছে। এই কালো গরু 3টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে একটার থেকে 19-20-এর ফারাক, এর থেকে বেশি হবে না আমার যতটুকু মনে হয়। আর দাঁড়া করিয়ে যদি এই ভিডিও করতাম তাহলে হয়তো বা আপনাদের বোঝার জন্য সুবিধা হতো, কারণ মাত্র ওরা খাওয়া দাওয়া করে মাত্র বসেছে, এর জন্য ওদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিলাম না, এর জন্য আর ওদেরকে দাঁড়া করাইনি। আসলে এসএস ক্যাটেল ফার্মে অনেক সুন্দর সুন্দর গরু, মহিষ, খাসি, ছাগল সব কিছু রয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলেও আমি বলবো যে এসএস ক্যাটেল ফার্মে এসে একটা ভিজিট করে যেতে, আপনাদের পরিবার পরিজন সহ। খুবই সুন্দর পরিবেশ, বসার খুবই সুন্দর জায়গা, প্লেস রয়েছে। আপনার ফ্যামিলি সহ, আপনাদের বাচ্চা সহ আপনারা এখানে আসতে পারবেন। এসে আপনারা সুন্দর মতো ঘুরে ঘুরে সারা ফার্ম ঘুরে আপনারা আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কোরবানির পশুটি অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। এলানের শেষ গরুটি খুবই সুন্দর ছিল, ওর শিংগুলোও খুব সুন্দর লেগেছে আমার কাছে, বড় বড় শিং। এই তো দেখুন গরুটি, এটা সোল্ড হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ সব গরু খুবই ভালো ছিল, খুবই সুঠাম দেহের অধিকারী
প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এসএস ক্যাটেল ফার্ম মানেই হলো মহিষের রাজ্য। এগুলো হলো অ্যালবিনো বাফেলো বলে। এগুলার ওজন ছিল প্রায় 480 কেজি থেকে 600 কেজি প্লাস। আরও এর থেকেও বড় বড় মহিষ ছিল। এই যে এই মহিষটি প্রায় 650 কেজি লাইভ ওয়েট ছিল। আর আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এসএস ক্যাটেল ফার্মে 550 টাকা কেজিতে গরু লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে। 200 কেজি থেকে 400 কেজি পর্যন্ত 550 টাকায় লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে। আর এর থেকে বড় হলে সেগুলো ঠিকায় বিক্রি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু। এই পাখরা গরুটির ওজন ছিল প্রায় 660 কেজির মতো। অবশ্য আমার অতটা খেয়াল নেই, বাট যতটুকু ধারণা 660 কেজি হবে। এই গরুটি ছিল প্রায় 750 কেজি বলদ গরুটি। এখানে দেখেন কত সুন্দর সুন্দর হাসা গরু রয়েছে, মীর কাদিমের হাসা। এখানে পাখরা দুটো খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখন যেই মহিষগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হলো জাফরাবাদী। এগুলো আসলে খুব বড় আকারের হয়ে থাকে, অনেক দানবীয় আকারের হয়ে থাকে। এখন যেই মহিষটা উঠে দাঁড়ালো, এই মহিষটার লাইভ ওয়েট ছিল 1100 কেজি প্লাস। তো দেখেন কত বিশাল মহিষটি। আসলে আমি ওর সামনে দাঁড়ালে আমাকেও ওর থেকে ছোট মনে হয়। তো বুঝতেই পারছেন কতটা বিশাল এই মহিষটা। আর এটি হলো এসএস ক্যাটেল ফার্মের ডিসপ্লে এরিয়া। এখানে সব গরু ডিসপ্লে করা হয়, আপনি এখান থেকেই দেখে দেখে গরু বাছাই করতে পারবেন। আর এটি হলো এসএস ক্যাটেল ফার্মের খাবারের ঘর। এখানে যত সব খাবার প্রস্তুত করা হয়, দানাদার খাবার, ঘাস, সব কিছু এখানেই প্রস্তুত করা হয়। ওনারা নিজস্ব সাইডেস ব্যবহার করে থাকে। এই যে গরুটি দেখছেন এটা হলো গয়াল। এটা আসলে পাহাড়ি একটা গরু। এই গরুটা খুবই রেয়ার, সচরাচর কোনো ফার্মে এই গরুটা দেখা যায় না। অবশ্য সাদিক এগ্রোতে এরকম ধরনের গয়াল অনেকেই কুরবানি দেয়। পুরান ঢাকার কিছু কাস্টমার রয়েছে, তাদের জন্য সাদিক এগ্রো এই গরুগুলো বা এই যে গয়ালগুলো এগুলো রাখে। কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এই গয়ালটা খুবই একটা রেয়ার একটা ব্রিডের ভিতরে পড়ে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গরু রয়েছে। আসলে এই সাদা গরুটাও আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই এটার বয়স খুব কম ছিল, এটার মাত্র 2 দাঁত উঠেছে। দেখেন গরুগুলো কত সুন্দর। দেখেন এই গরু দুটো খুবই অন্যরকম গরু। এই দুটো গরু আমার খুবই ভালো লেগেছে। এখানে খাসি ছিল এই দুটোই। অবশ্য আরও একটি আছে, সেটা আপনারা পরে দেখতে পারবেন। আর সামনেই আপনারা দেখতে পারবেন বড় বড় আরও ভিআইপি যে শেড, তাদের ভিআইপি শেডের গরুগুলো। এই যে চলে আসলাম ভিআইপি শেডে। এই শেডটি আসলে ভিআইপি শেড, তাদের ব্রিডিং শেড। এখানে তারা ব্রিডিংয়ের জন্য গরু রাখে। এই গরুগুলা খুবই উন্নত মানের জাতের হয়ে থাকে। দেখুন কত সুন্দর করে আদর নিচ্ছে। আসলে গরুর প্রতি আমার খুবই অন্যরকম একটা ফিলিংস কাজ করে সব সময়। ছোটোবেলা থেকেই আমি গরুর প্রতি অন্যরকম দুর্বলতা আমার আছে। আসলে গরু কারই না ভালো লাগে, গরু সবারই ভালো লাগে। চলুন আবার কিছুক্ষণ গরুগুলো দেখে আসি।
এবার বিদায়ের পালা। দেখতে দেখতে ঘড়িতে প্রায় 9:30 বেজে গেল। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অন্যান্য ভিডিও তৈরি করতে, নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।